আরে দীপ্ত, আজ সকালেই প্লেলিস্টে পুরনো একটা গান পড়ে গেল, মোহমায়া ময়ূরপঙ্খী। মনটাই অন্যরকম হয়ে গেল জানিস। আরে হ্যাঁ, পুরনো বাংলা গানগুলোতে যে ফিলিংস ছিল এখনকার গানগুলার সেটা পাই না রে। এখন শুধু বিট আর রিমিক্স, কিন্তু সুরের সেই গভীরতা কই? একদম ঠিক বলেছিস। মান্না দে, হেমন্ত, লতা, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানগুলো শুনলেই মনে হয় যেন কোনো গল্প বলছে, আবেগে টই টম্বুর। আর এখনকার গান মানেই একটা নির্দিষ্ট টেম্পো, ইলেকট্রনিক সাউন্ড, হুক লাইন আর একটা নির্দিষ্ট ফর্মুলা। কিছু গান ভালো হলেও বেশিরভাগই দিন তিনেকের মধ্যেই ভুলে যাই। আগে একটা গান জীবনের সঙ্গী হতো, তুমি রবে নীরবে, এই পথ যদি না শেষ হয়। এই গানগুলো আজও শুনলে চোখে জল চলে আসে। এখনকার গান কতদিন টিকে থাকবে বলা মুশকিল। তবে আমি বলবো না এখন সব গান খারাপ। কিছু ইন্ডি মিউজিক, কিছু সিনেমার গান এখনো ভালো কাজ করছে, কিন্তু সেই মাটির গন্ধটা, কথার পরিপক্কতা কমে গেছে। তাই তো মাঝে মাঝে পুরনো গানের সন্ধানে ইউটিউবে ডুবে থাকি, যেন নিজের শিকড়ে ফিরে যাবার একটা উপায়। ঠিক বলেছিস, গান শুধু বিনোদন নয়, ওটা সময়ের দলিল। পুরনো গান মানেই একটা সময়কে অনুভব করা, মনে রাখার একটা উপায়। তাহলে ঠিক আছে, আজ রাতে একটা রেট্রো নাইট করি, এক কাপ চা আর মান্না দে হেমন্তর সুরে হারিয়ে যাই। ডান। পুরনো গানে যেরকম শান্তি আছে সেটা কোনো নতুন বিটে পাওয়া যায় না। লেটস গো ওল্ড স্কুল টুনাইট।